হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আর মাত্র 2 মাস পরেই বসতে চলেছে আইপিএল 2025-এর জন্য মেগা অকশন। হ্যাঁ ফ্রেন্ডস, সম্ভবত ডিসেম্বর মাসে বসতে চলেছে আইপিএল 2025-এর জন্য মেগা নিলামের আসর। তবে তার আগে আইপিএলের প্রতিটি টিম কোন কোন প্লেয়ারগুলোকে ধরে রাখতে চলেছে পরের বছরের জন্য, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো প্রথমে শুরু করা যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমকে দিয়ে। তো আরসিবি টিম যারা পরের বছরের জন্য যে 4টি প্লেয়ারকে রিটেন করে রাখতে পারে তাদের মধ্যে 1 নম্বর হলো বিরাট কোহলি। হ্যাঁ ফ্রেন্ডস, বিরাট কোহলিকে কনফার্ম রূপে ধরে রাখবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম। এবং 2 নম্বর উইল জ্যাক। হ্যাঁ ফ্রেন্ডস, ইংল্যান্ডের এই উইল জ্যাককেও রিটেন করবে আরসিবি। এছাড়াও রজত পাতিদার এবং মোহাম্মদ সিরাজ। তো এই 4টি প্লেয়ারকে পরের বছরের জন্য রিটেন করে রাখতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম। এবার দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, দিল্লি ক্যাপিটালস যে 4টি প্লেয়ারকে রিটেন করতে পারে আইপিএল 2025-এর জন্য তাদের মধ্যে 1 নম্বর হলো অক্ষর প্যাটেল, ঋষভ পান্ত, কুলদীপ যাদব ও জ্যাক ফ্রেজারার। হ্যাঁ ফ্রেন্ডস, এই 4 প্লেয়ারকে ধরে রাখতে পারে দিল্লি টিম পরের বছরের জন্য। এবার রাজস্থান রয়্যালস টিমের কথা বললে, রাজস্থান রয়্যালস যে 4টি প্লেয়ারকে রিটেন করতে পারে পরের বছরের জন্য তাদের মধ্যে 1 নম্বর হলো ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, জস বাটলার ও ইয়াশস্বী জয়সওয়াল। তো এই 4 প্লেয়ারকে রাজস্থান রয়্যালস ধরে রাখতে পারে আইপিএল 2025-এর জন্য। এবার পাঞ্জাব কিংস টিমের কথা বললে, পাঞ্জাব কিংস যে প্লেয়ারগুলোকে রিটেন করে রাখতে পারে পরের বছরের জন্য তাদের মধ্যে 1 নম্বর হলো আর্শদীপ সিং। হ্যাঁ ফ্রেন্ডস, ফাস্ট বোলার আর্শদীপ সিংকে রিটেন করবে পাঞ্জাব কিংস। এছাড়াও আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং, এই 2 প্লেয়ারকেও ধরে রাখবে পরের বছরের জন্য পাঞ্জাব কিংস। এবার চেন্নাই সুপার কিংস টিমের কথা বললে, চেন্নাই সুপার কিংস যে 4টি প্লেয়ারকে রিটেন করে রাখতে পারে পরের বছরের জন্য তাদের মধ্যে 1 নম্বর হলো ঋতুরাজ গাইকোয়াড, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও মাথিসা পাথিরানা। তো এই 4 প্লেয়ারকে কনফার্ম রূপে রিটেন করবে চেন্নাই সুপার কিংস টিম। তবে যদি প্লেয়ার রিটেনশন বাড়ানো হয় সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিকেও রিটেন করে রাখতে পারে চেন্নাই সুপার কিংস টিম। এবার সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে, হায়দ্রাবাদ টিম পরের বছরের জন্য যে 4টি প্লেয়ারকে রিটেন করতে চলেছে তাদের মধ্যে 1 নম্বর হলো প্যাট কামিন্স, 2 নম্বর অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার এবং নীতিশ কুমার রেড্ডি। তো এই 4 প্লেয়ারকে প্রায় কনফার্ম রূপে ধরে রাখতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম আইপিএল 2025-এর জন্য। এবার লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে, লখনৌ সুপার জায়ান্টস টিম যে প্লেয়ারগুলোকে রিটেন করতে চলেছে আইপিএল 2025-এর জন্য তাদের মধ্যে 1 নম্বর হলো নিকোলাস পোরান। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েস্ট ইন্ডিজের এই উইকেট কিপার ব্যাটসম্যান নিকি পোরানকে ধরে রাখবে এলএসজি টিম। এছাড়াও মার্কাস স্টয়নিস, কুইন্টেন ডিকক এবং মায়াঙ্ক যাদব। তো এই 4 প্লেয়ারকে রিটেন করে রাখতে পারে লখনৌ সুপার জায়ান্টস টিম। এবার মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে, মুম্বাই ইন্ডিয়ান্স টিম আইপিএল 2025-এর জন্য যে 4টি প্লেয়ারকে ধরে রাখতে চলেছে তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে রোহিত শর্মা, 2 নম্বর সূর্যকুমার যাদব, 3 নম্বর জাসপ্রীত বুমরা এবং 4 নম্বর তিলক বর্মা। তো এই 4 প্লেয়ারকে রিটেন করতে চলেছে পরের বছরের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবং এরপর গুজরাট টাইটেন্স টিমের কথা বললে, গুজরাট টাইটেন্স টিম পরের বছরের জন্য যে 4 প্লেয়ারকে রিটেন করতে চলেছে তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে শুভমান গিল, 2 নম্বর মোহাম্মদ শামি, 3 নম্বর সাই সুদর্শন এবং 4 নম্বর রাশিদ খান। তো এই 4 প্লেয়ারকে গুজরাট টাইটেন্স টিম আইপিএল 2025-এর জন্য স্কোয়াডে ধরে রাখতে চলেছে। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর টিমের কথা বললে, কলকাতা নাইট রাইডার্স টিম পরের বছরের জন্য যে 4টি প্লেয়ারকে কনফার্ম রূপে রিটেন করতে চলেছে তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে সুনীল নারিন, 2 নম্বর আন্দ্রে রাসেল, 3 নম্বর শ্রেয়াস আয়ার এবং 4 নম্বর রিঙ্কু সিং। হ্যাঁ ফ্রেন্ডস, এই 4 প্লেয়ারকে
প্রায় কনফার্ম রূপে পরের বছরের জন্য ধরে রাখবে কেকেআর টিম। তো এই হচ্ছে আইপিএলের প্রতিটি টিমের সম্ভাব্য রিটেনশন তালিকা আইপিএল 2025-এর জন্য। সো ফ্রেন্ডস, তোমাদের মতে কোন টিমের কোন কোন প্লেয়ারগুলোকে ধরে রাখা উচিত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।